আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। টু ব্রাদার্স রিভিউ চ্যানেলের আমরা আরও একটি মুভি এক্সপ্লেনেশন নিয়ে চলে আসলাম এবং আজকের মুভিটির নাম কোটলিয়ার ভাদিসি ইরাক, ভ্যালি অফ দ্য ওলভস ইরাক। এটি একটি তুর্কি এবং ইরাকি সিনেমার একটি যুদ্ধের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। সম্মান, প্রতিশোধ এবং জাতীয় গৌরবের এক অবিস্মরণীয় লড়াই, যেখানে ন্যায় বিচার চাওয়া হয় না, ছিনিয়ে নেওয়া হয়। এটি ভ্যালি অফ দ্য ওলভস ইরাক তুর্কি সিনেমার ইতিহাসের অন্যতম বিতর্কিত একটি যুদ্ধ চলচ্চিত্র। এই চলচ্চিত্রটির নাম হচ্ছে ভ্যালি অফ দ্য ওলভস ইরাক। এটি 2006 সালে মুক্তি পেয়েছিল এবং একটি যুদ্ধ, অ্যাকশন এবং ড্রামা জনরার সিনেমা এবং এটি শুধুমাত্র তুর্কি ভাষাতেই পাওয়া যায়। এর পরিচালকের নাম সেরদার আকার এবং এটি সেই সময় যখন মুক্তি পেয়েছিল তখনকার সর্বোচ্চ আয়কারী সিনেমা এবং একটি 122 মিনিট দীর্ঘ একটি সিনেমা। এই সিনেমায় কারা কারা অভিনয় করেছিলেন? তুর্কির গোপন এজেন্ট এবং প্রধান চরিত্র হিসেবে অভিনয় করেছিলেন পোলাত আলেমদার এবং নিষ্ঠুর আমেরিকান কমান্ডার হিসেবে অভিনয় করেছিলেন স্যাম উইলিয়াম মার্শাল। ইরাকি প্রতিরোধী বাহিনীর নেতা হিসেবে অভিনয় করেছিলেন শেখ আব্দুর রহমান হালিস কেরকুরি। আলেমদারের বিশ্বস্ত সহযোগী হিসাবে অভিনয় করেছিলেন মেমাতি বাস এবং আলেমদারের আরেকজন বিশ্বস্ত সহযোগী হিসাবে অভিনয় করেছিলেন আব্দুল হে চোবান। চলেন আমরা এই মুভিটির প্রেক্ষাপট এবং কাহিনী সংক্ষেপে জেনে আসি। ভ্যালি অফ দ্য ওলভস ইরাক চলচ্চিত্রটি 2003 সালের ইরাক যুদ্ধের সময় ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। গল্পের শুরু হয় যখন তুর্কি বিশেষ বাহিনীর কিছু সৈন্যকে আমেরিকান সৈন্যরা অপমানজনকভাবে গ্রেপ্তার করে এবং তাদের মাথায় বস্তা পুড়িয়ে নিয়ে যায়। এই ঘটনা তুরস্কের জন্য একটি বড় কূটনৈতিক অপমান হিসাবে দাঁড়ায়। জাতীয় গৌরব রক্ষার জন্য তুর্কি গোপন সংস্থার এজেন্ট পোলাত আলেমদার ইরাকে প্রবেশ করে প্রতিশোধ নেওয়ার মিশনে নামে। সেখানে সে দেখে যুদ্ধের নির্মম বাস্তবতা, নিরীহ মানুষের উপর অত্যাচার এবং রাজনৈতিক ষড়যন্ত্র। স্থানীয় প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় আলেমদার দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং বিশেষ করে নির্মম আমেরিকান কমান্ডার স্যাম উইলিয়াম মার্শালের বিরুদ্ধে লড়াই করে। এই চলচ্চিত্রটি কেন বিশেষ? অত্যন্ত বিতর্কিত এই চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা এবং সমালোচনা তৈরি করেছিল এবং এটি একটি বাস্তব ঘটনা অনুপ্রেরণায় তৈরি করা হয়েছিল, যেটি 2003 সালের হুড ইভেন্টে তুরস্ক এবং আমেরিকার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক তৈরি করেছিল। অ্যাকশনে এবং আবেগের একটি সংমিশ্রণ আমরা এই মুভিতে দেখতে পাই, যেখানে যুদ্ধের টানটান উত্তেজনা এবং মানবিক অনুভূতির সমন্বয়ে তৈরি করা হয়েছে চলচ্চিত্রটি। এবং এটি অত্যন্ত উচ্চমানের প্রোডাকশন, আন্তর্জাতিক কাস্ট এবং বাস্তবসম্মত যুদ্ধ দৃশ্যের জন্য পরিচিত।